8.2 এর যে হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা ছিল ওটা তো আপলোড ও আজকে আপলোড করে দিয়েছিলেন দেবো। না? ওই দিন রাত হয়ে গেছিল, শুয়ে পড়ছিলাম। আজকে তো 8.2 এর রেকর্ডটা আপলোড করে দিন না? পেমেন্টটা করে দাও। কি বলছে? বড় কোশ্চেন না? পিকিউআর মানে তিনটা বল এবিসি ত্রিভুজের তিন বাহু বরাবর কাজ করতেছে বিপরীত বাহু অবিলম্বে। দেখো এই যে এবিসি, এবিসি আছে। দাঁড়াও একটা minute দাঁড়াও। দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি আর এই যে সি। তিনটা কৌণিক বিন্দু হতে বিপরীত বাহু অবিলম্বে, এই যে বিপরীত বাহু অবিলম্বে তিনটা লম্ব টানছো। এ থেকে যে লম্বটা টানছো ডি, বিসি এর উপর। বি থেকে এসি এর উপর বিই লম্ব টানছো। আর সি থেকে এবি এর উপর এফ লম্ব টানছো, সি এফ। ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে বল তিনটা কি কি? এই বরাবর পি বল, এই বরাবর কিউ বল, যেটা কিউ, আর এই বরাবর আর বল। ঠিক আছে, তাহলে পি কিউ আর ইকুয়াল টু এ বাহুর বিপরীত বাহু এ, বি বাহুর বিপরীত বাহু বি, সি বাহুর বিপরীত বাহু সি। তাহলে প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে কেমনে প্রমাণ করবো? পি ডিভাইডেড বাই, এই যে এই বল তিনটা দেখো, পি ডিভাইডেড বাই বাকি দুটা বলের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ কত হবে? এই বিন্দুটা যদি ও বিন্দু হয়, ই ও এফ। ঠিক আছে, সাইন ই ও এফ। এটা না বুঝলে বল। কিউ আর এর মধ্যবর্তী কোণ এইটা। কিউ ডিভাইডেড বাই বাকি দুটা বলের মধ্যবর্তী কোণ কত? এই যে আর পি এর মধ্যবর্তী কোণ কত? বি, সরি, ডি ও এফ। এটা ডি, এটা ও, এই যে আর ডিভাইডেড বাই বাকি দুটা ফোর্সের মধ্যবর্তী কোণ, এই যে ই ফোর্স আর কিউ ফোর্সের মধ্যবর্তী কোণ এইটা, ই ও ডি বা ডিওই। দেখো এ যদি আনতে হয় আমার, এই কোণটা থেকে এই কোণের দিকে যাওয়া লাগবে। এখন এইটা 90 ডিগ্রি টানছো না লম্ব টানছো? তাহলে এটাও কি টানছো? লম্ব টানছো। এখন তুমি তাহলে এই যে এই ত্রিভুজটা, এ চতুর্ভুজটা আর কি, এ ও ই এফ, এই চতুর্ভুজটা, ঠিক আছে, এই চতুর্ভুজটায় দুইটা কোণ, হ্যাঁ দুইটা কোণ যদি 90 90 180 হয়, তো বাকি দুটা কোণ যোগ করলে কত পাবা? 180 পাবা না? কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360। তাহলে এই যে এ কোণটা আর হচ্ছে এই যে ইওএফ কোণটা, এই দুটো কোণ যোগ করলে কত পাবো? 180 পাবো। তাহলে ইওএফ সমান সমান কি লেখা যায়? দেখো 180 মাইনাস এ লেখা যায় না? তাহলে পি ডিভাইডেড বাই ইওএফ সমান সমান কত লেখা যায়? সাইন 180 মাইনাস, আর 180 মাইনাস এ মানে সাইন এ। কিউ ডিভাইডেড বাই ডিওএফ, এই যে ডিওএফ, তার মানে এই কোণটা। তো দেখো এইটা 90, এটা 90। তাহলে এই যে এই চতুর্ভুজে, এই যে এই চতুর্ভুজটায় দুইটা কোণ 90 90 হলে এই কোণ আর এই কোণ যোগ করলে কত পাবা? এই দুটা কোণ যোগ 180 করলে পাবা। 180 পাবো। তাহলে এই যে ডিওএফ সমান সমান কি লেখা যায়? সাইন 180 মাইনাস ডি কোণ। আর আর ডিভাইডেড বাই কিভাবে কি লেখা যায়? তাহলে এটা সাইন সি কোণ। সাইন সি। এই কোণটার কি লেখা যায়? 180 মাইনাস সি কোণ। এখন সাইন রুল ইউজ করো, পি ডিভাইডেড বাই সাইন এ। এ বা এ কোণের বিপরীত বাহু কত? সাইন রুল কি বলে যে যে কোণটা নিবা ওইটার সাইন নিলে বিপরীত বাহু সমানুপাতিক হবে। তাহলে সাইন এটা কার জি, সমানুপাতিক? এ এর সমানুপাতিক। সাইন এর বিটা কার সমানুপাতিক। সমানুপাতিক? বি এর সমানুপাতিক। সাইন সিটা কার সমানুপাতিক? সি এর সমানুপাতিক। না বুঝতে বল। বড় এবিসি হচ্ছে কোণ, আর ছোট এবিসি হচ্ছে বাহু। না বুঝতে বলো ম্যাথ, দেখো একবার। হ্যাঁ, বুঝছি, বুঝতে শিওর পারছি। আগাবো? হ্যাঁ ভাই। শিওর, এটাই করছি। তো ম্যাথটা এই পর্যন্তই। দেখো এই ম্যাথটা দেখো, এবিসি চতুর্ভুজের, সরি এবিসি এসিবি একটি রশ্মি, এ সি বি একটা রশ্মি, দুই প্রান্তে একই বিন্দুতে রেখে দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় রাখছে, তার মানে সমান্তরাল একটা রেখা এ ও বিন্দু আবদ্ধ। রশ্মিটি সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তু ঝুলাই দিচ্ছে, গিট বাঁধা আছে। এবিসি এর ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত। তার মানে এবিসি এর ক্ষেত্রফলটা ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে রশ্মির টান সি এ, যে সি এ এই অংশের টান এইটা হবে। তার মানে টি ওয়ান এর ভ্যালু বাই করতে বলছে এটা।
তাহলে আমরা দেখো এই যে সি বিন্দুতে আমরা লামিনস থিওরি অ্যাপ্লাই করি, একটা T2 একটা T1 আর একটা এটা কত ডাব্লিউ। তাহলে T1 ডিভাইডেড বাই বাকি দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ কত, T2 আর সি এর মাঝখানে কোণ কত, BCE, সাইন বিসি। বিসিই। ডাব্লিউ ডিভাইডেড বাই বাকি দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ ACB, ACB। T2 ডিভাইডেড বাই বাকি দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ ACE, AC। ঠিক আছে, তাহলে আমার T1 এর ভ্যালু বাই করা লাগবে ডাব্লিউ মাধ্যমে। T2 নিয়ে কোনো কাজ নাই, তাহলে এই দুটা রাশি নিয়ে কাজ করা লাগবে। এসিবি সমান সমান কত, এসিবি মানে কি, সি কোণটা না, এই যে সি কোণটাই না এসিবি, হ্যাঁ ভাইয়া। এটা সিলেক্ট। আর বিসিই এটার মধ্যে দেখো, জিসিই 90 ডিগ্রি, আর এসিজি এই যে এসিজি এটা মানে কত, দেখো এই কোণটা মানে কত, এই কোণটা কি এই কোণটা সমান না, সরি হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে একান্তর কোণ। আমি তো ভুল কোণ রাখতেছি, এটা না, বিসিই, বিসিই কোনটা কোনটা, বিসিই কোনটা এইটা, বিসিই তার মানে এইটা 90, আর ভাইয়া, এই এটা তো কোনটা কার একান্তর সমান, কোণ তো হয়। এই বি কোণের সমান, কারণ এইটা আর এইটা সমান্তরাল। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে বিসিই কোণটারে কি লিখতে পারি, বিসিই কোণটারে লিখতে পারি না যে বি কোণ প্লাস 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, এটা বি কোণ, দুটা যোগ করলে বিসিই কোণটা পাবো। তো বিসি এর জায়গায় লিখছি 90 প্লাস বি। তাহলে 90 প্লাস সি মানে কত, কস বি, আর এটা কত, সাইন সি। তাহলে কি ওয়ান সমান সমান কত, কস বি এর উপরে নিয়ে গেছে, নিচে সাইন সি আছে। তাহলে এখন কত লেখা যায়, প্রমাণে দেখাইতে হবে। প্রমাণ দেখি, যে প্রমাণে এই জিনিসটা দেখাইতে হবে। এখন এই জিনিসটা আনবো কেমনে, কস বি এর কি লিখতে পারি, কস বি এর সূত্র কি, কস বি এর ভাইয়া, সূত্র আপনার হচ্ছে এখানে আপনার বি আপনার স্কোয়ার হলো প্লাস এ কস স্কোয়ার। হলো 2b বাই, আপনার আপনার হলো 2 * লিখতে পারেন, b/2 লিখতে পারেন। এখানে হলো cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a, কস বি এর এরকম। দেখো এখানে সব বাহু দেওয়া, কস এর ফর্মুলা থেকে বাহুর ফর্মুলা যাওয়ার জন্য এই ফর্মুলা আছে, এটা ডাইরেক্ট ফর্মুলা, তো ভাই এটা আছে বুঝতে তো, হবে। হ্যাঁ। তাহলে এই যে বাহুর ফর্মুলা ইউজ করতে হবে, খালি মন মতো বসালেই হবে না, ত্রিকোণমিতির ফর্মুলা। তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, যে বি থাকলে মাইনাস বি স্কোয়ার থাকে ডিভাইডেড বাই 2ac, এটা হ্যাঁ ভাই, বসাই দিব। আপনার হলো বি থাকলে পারে আপনার হলো মাইনাসের ওই আর পাশে সাইন আপনার সি এই কত বিটা চলে লিখতে পারি, যাবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আছে এখানে, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আছে এখানে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত জানি, হাফ, এই যে এ বাহুর ভূমি ইন্টু উচ্চতা। বি বাহুর বিপরীত বাহু বি, তাহলে হাফ এ বি সাইন সি। তাহলে সাইন সি রে আমরা কত লিখতে পারি এখানে, সাইন সি রে লিখতে পারি 2 ডেল্টা ডিভাইডেড বাই এবি, এখানে 2 ডেল্টা ডিভাইডেড বাই এবি, এই দুটা বসায় দাও, বসায় দিয়ে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এই যে জিনিসটা এসে বলবে। বুঝছো নাকি বুঝো নি, হ্যাঁ ভাই, বুঝছি। এটা করো, নিজে করো একটু। আচ্ছা। 3x2, দেখো এইটাও সেম ম্যাথ আগেরটার মধ্যে। আমি আগের ম্যাথটা থেকে এই তিনটা ম্যাথ, এই তিনটা তোমার বই খোলা আছে না সামনে, হ্যাঁ ভাইয়া, আছে, বই খোলা আছে। হ্যাঁ ওই বই থেকে দেখো, আমি আগের উদাহরণের ম্যাথ থেকে এই তিনটা ম্যাথ করাই। এই যে 1 2 3, এই ম্যাথটা দেখো কি বলছে, এই যে এ বাই সাইন এ বি বাই এ, এই যে সাইন এ সাইন বি সাইন সি এ বি সি, এটা না, এটাই হচ্ছে সেই ম্যাথ, যে মাত্র যেটা করলাম। ঠিক আছে, এই যে বুঝছো, যে পি কিউ আর ইকুয়াল টু, ওই যে পি বাই হ্যাঁ সাইন ভাইয়া, এ পি বুঝছি। বাই সাইন বি, এই যে এইটাও এইটাই ছিল ওই প্রমাণটা, আবার রিপিট দিছে, এই যে ওইটা থেকে আবার এটা পাইছি। তাহলে পরের দুইটা প্রমাণ কেমনে করা যায়, প্রথম লাইনটা বলো তো পরের প্রমাণে। cos a বাই টু cos b বাই টু cos c বাই টু, এটা দেখাইতে হবে। তাহলে এই পর্যন্ত প্রমাণ করছে মনে করো, ঠিক আছে, এরপরে আর কি প্রমাণ, তারপরে আরো আগাই, এই ম্যাথটাই হুবহু সেম, তারপরে আরো আগাইতে হবে। পি বাই সাইন এ কিউ বাই সাইন বি,
আর বাই সাইন সাইন এ বাই টু, সাইন এ লেখা যায় সাইন এ বাই টু কজ এ বাই টু, কিউ ডিভাইডেড বাই সাইন বি লেখা যায় সাইন বি বাই টু, টু সাইন বি বাই টু ইন্টু কজ বি বাই টু, আর আর ডিভাইডেড বাই সাইন সি লেখা যায় টু সাইন সি বাই টু কজ সি বাই টু। বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া, বাট ওখানে আরো টু টু দেন নাই, আপনার হচ্ছে পি এর নিচে কিউ এর নিচে টু ইন্টু সাইন। ও, কেটে দিছেন, ঠিক আছে। তো প্রমাণ করতে হবে কি বলো তো আবার একটু লাইনটা। ভাইয়া আপনার হচ্ছে এই প্রমাণ করতে হবে, আপনার হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু কজ এ বাই টু, আপনার ইস টু কজ বি বাই টু ইস টু কজ সি বাই টু। আচ্ছা, অলরেডি এ বাই টু কস বি বাই টু কস সি বাই টু আসছে। হ্যাঁ, সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু কে সরাই দিতে হবে, তার মানে এগুলো কাটাকাটি যাবে কোনো একভাবে। কোশ্চেনটা পরে তো, এটা কি লম্ব কেন্দ্র বলছে না ম্যাথটায়? ভাই এখানে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও তে পি ও কিউ আর মান সেম বিশিষ্ট ম্যাথ না, তিনটি বল আলাদা ম্যাথ। অন্তকেন্দ্র ও বলছে, এটা এ লম্ব ও বি কেন্দ্র। ও সি। তাহলে ওটা তো আলাদা। ভাইয়া তাহলে অন্তঃকেন্দ্রটা আর কি বের করতে হবে। দেখ, এই ম্যাথটা আলাদা, অন্তকেন্দ্র আমি ভুলে লম্ব কেন্দ্র করছিলাম ম্যাথটা। আগেরটা সেম, আগেরটা লম্ব কেন্দ্র ছিল, এই লম্ব কেন্দ্র এই ম্যাথটাই করছে, অন্তকেন্দ্রটা একটু আলাদা ভাবে করতে হবে। অন্তকেন্দ্র কেমন নাকি মনে আছে? হ্যাঁ ভাইয়া, শিখাইছিলেন। কেমন এক অন্তকেন্দ্র? আগে এই বিন্দু আঁকতে হয়, ওখান থেকে আপনার ওই যে আহ অন্তকেন্দ্র কারে বলে এটা বলো তো, কেমন একে? মানে আপনার অন্তঃকেন্দ্র বলতে আপনার ওই যে একটা কিছুই ত্রিভুজের আর বলো। কি, যে যে তিনটা শীর্ষবিন্দু থাকে, ওই শীর্ষবিন্দু আপনার যদি আপনার আহ, ওদের হলো মধ্যমার, মানে এই তিনটা যে হলো মধ্যমা আপনার, আপনার যে বিন্দুতে হচ্ছে মিলিত হয় আপনার, ওটাকে অন্তকেন্দ্র বলে ভাই। কোন তিনটা যে বিন্দুতে, কোণের মধ্যমা যে তিনটা বিন্দুতে মিলিত হয়, তার মানে যে এই কোণের মধ্যমা আঁকলাম, আর দুই ভাগে ভাগ হ্যাঁ করছে, ভাই। এটা বাইসেক্টর, এটার বাইসেক্টর রাখলাম, এটার বাইসেক্টর রাখলাম, এই যে তিনটা বিন্দুতে মিলিত হয় এটা হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র আঁকে কেমনে, যে এটার কেন্দ্র নিয়ে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হয়, যাতে তিনটা বিন্দুর স্পর্শ করে। ভাই আপনি যেমনি শিখাইছিলেন অমনি আঁকা যায় না, এমনি ওই যে শিখে। যেমন আপনি এই শীর্ষবিন্দু নিয়ে। এইটা হচ্ছে আমার অন্তকেন্দ্র। এখন অন্তকেন্দ্রের একটা উপপাদ্য করছিলাম, যে ত্রিভুজের এই অন্তকেন্দ্র যদি এ বি সি হয়, এর এ সমদ্বিখণ্ড যদি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিপরীত বাহুকে কত রেশিওতে ভাগ করে, বিডি বাই সিডি রেশিওতে ভাগ করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডটাকে হ্যাঁ বিডি বাই সিডি রেশিওতে ভাগ করে, এটা কার সমান হয়? বিডি এর কাছের বাহুটা হইতেছে এ বি, আর সিডি এর কাছের বাহুটা হইতেছে এসি, তাহলে এবি বাই এসি এর রেশিওতে ডিভাইডেড হয়। এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাই ইউজ করবা। তাহলে এই যে আমার বলগুলা কোন কোন বিন্দুতে কাজ করতেছে, এই যে আই বিন্দু থেকে, যেটা আই বিন্দু অন্তকেন্দ্র, আই এ আই বি আই সি বরাবর, এই যে আই এ বরাবর পি বল কাজ করছে, পি বল। আই সি বরাবর কোন বল কাজ করছে? আর বল। আর আই কিউ বরাবর, আই বি বরাবর কাজ করছে কিউ বল। তিনটা বল যে কাজ করলো, এই যে পি, এই যে এ বরাবর আর, আর এ বরাবর এই যে কিউ। এখন দেখাইতে বলছে যে এই জিনিসটা দেখা বলছে, তাহলে পি ডিভাইডেড বাই বাকি দুটা ফোর্সের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। ঠিক আছে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ এইটা। তো এই কোণটা রেখেই লেখা যায়। এই কোণটা কি এই কোণটা সমান না, বিপরীত কোণ? হ্যাঁ ভাইয়া, আর এটা, বিপরীত কোণ। আর এটা আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমরা কি আপনারা 2 নাম্বারটা করতেছি নাকি 3 নাম্বারটা করতেছি? 3 নাম্বারটা করতেছে। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে।
তাহলে এই যে পি ডিভাইডেড বাই এই কোণটা কি এই কোণটা সমান না? তো কোনোভাবে আমার, হ্যাঁ ভাই, বিপরীত কোণ এটা। হ্যাঁ এই যে এই কোণে এন্টার করতে হবে, এই কোণের দিকে যাইতে হবে। কেমনে যাব? ভাইয়া ও মানে দেখা জানো আপনার সদৃশ কোণই দেখানো যায় না মানে। সদৃশ গণিতে দুইটা ত্রিভুজ থাকলে দেখ, এটা অনুরূপ। তো একটা ত্রিভুজ। ও আচ্ছা, তাহলে কিভাবে করা যায়? দেখো এটাও 90, এটাও 90, কারণ বৃত্তের স্পর্শক বৃত্তকে 90 ডিগ্রি কোণে ইয়া করে, কি বলে, ছেদ করে। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে না, এটা 90 হয়েছে, তুমি শিওর কেমন এটাতে 90? তাই না? এটা 90, তুমি তো জানো না এটা 90, কারণ এটা 90 ডিগ্রি কোণে যে ছেদ করছে এটা তুমি জানো না। আপনি যে মানে আপনি যে বললেন হ্যাঁ, ভুলে হইতে পারি। বাট পি আপনি তো ডিভাইডেড ভাইয়া বাই সাইন সবসময় ভুল বলেন বিআইসি। না। আমি ভুল বলবো না কেন? আমি ভুল বলি। কিউ ডিভাইডেড বাই এ আইসি, আর ডিভাইডেড বাই সাইন এ আই বি। এখন এই বিআইসি কোণ থেকে আমার কোনোভাবে এ কোণে এন্টার করতে হবে। কেমনে এন্টার করবো? উম, এ কোণে এন্টার করতে হবে, তাহলে ভাইয়া দেখো একটা উপপাদ্য ছিল যে বি কোণটা, এই যে বিআইসি কোণটা, এটা হবে 90 ডিগ্রি প্লাস a/2 কোণ। এরকম একটা উপপাদ্য ছিল, 9 10-এ পড়ছিলাম, পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই একটু মনে পড়তেছে ভাই। কেমনে প্রমাণ করছিলাম, এটা মনে আছে? বড় ত্রিভুজে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180, আর ছোট ছোট ত্রিভুজে যে বিআইসি তে ভাইয়া মানে বিআইসি আপনার বড় ত্রিভুজটা আপনার a/2 ছোট প্লাস শোনো ত্রিভুজের। আগে, প্লাস বিআইসি, এটা করলে 180। তাহলে বিআইসি সমান সমান কত লিখতে পারি? 180 মাইনাস 180 মাইনাস এ এ প্লাস সি বাই টু। সরি এ প্লাস সি বাই টু মানে কত? এ প্লাস সি মানে কত? 180 মাইনাস বি। 180 মাইনাস b/2 তাহলে করলে কত আসে? 90 প্লাস বি, সাইন। 90 প্লাস বি/2, তাই না? হ্যাঁ ভাইয়া। সরি, এটা বি বাই সি হবে, তার মানে এটা বি হবে, এটা এ হবে, এটা এ হবে। তার মানে দেখো এটাই লিখছিলাম। তাহলে পি ডিভাইডেড বাই বিআইসি মানে কত? ত্রিভুজের এই যে দুইটা কোণ সংলগ্ন, দুইটা কোণকে সমদ্বিখণ্ডক আঁকলে যে বিন্দুতে ছেদ হয় ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা সমান সমান কত? 90 ডিগ্রি প্লাস এই যে অপর যে শীর্ষ কোণটা আছে ওইটার অর্ধেক। এটা মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। 90 প্লাস a/2। এআইসি মানে কত? এআইসি, এই যে এ এর সমদ্বিখণ্ডক আর সি এর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করছে ওইখানে এআইসি উৎপন্ন হয়েছে, এটা কত হবে? 90 প্লাস অপর শীর্ষের অর্ধেক, 90 প্লাস বি/2। আর ডিভাইডেড বাই সাইন কত আসবে তাহলে? 90 প্লাস সি/2। তাহলে এটা কত আসলো? পি ডিভাইডেড বাই কজ a/2, কিউ ডিভাইডেড বাই কজ b/2, আর ডিভাইডেড বাই কজ সি/2। স্কোয়ার করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি দাঁড়ায়? ভাইয়া এখানে হচ্ছে আপনার 1 প্লাস cos 2a, মানে 1 প্লাস cos a আর কি হয়। তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ বি।
আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস রেকর্ড হইতেছে। হ্যাঁ ভাইয়া হচ্ছে। কস এর কি লিখতে পারো? কস এর cos ফর্মুলা একে লেখা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার cos, মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড হ্যাঁ, বাই 2b 2bc এ স্কোয়ার ডিভাইডেড বাই কস বি রে লিখতে পারো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার a মাইনাস বি square plus স্কোয়ার c ডিভাইডেড square বাই minus b square divided by আর 2ac স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস। আর তাড়াতাড়ি খাতা কলম 1। নিয়ে সলভ করো। সলভ করে দিয়ে যেটা আসতে বলছো ওইটা লসাগু দাও, সিম্পলিফাই করো, কাটাকাটি করো, দেখো এটাই আসবে। আচ্ছা ভাইয়া, করতেছি। পারবা বলে মনে হয় না, ওইটা দিই। দেখো লসাগু করলে কত আসে? 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এই 2bc উপরে চলে গেল, 2ac উপরে চলে গেল, আর নিচে কত আসে? 2ac প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটার জন্য কি আসে? আর স্কোয়ার 2ab, নিচে কত আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন দেখো কি আসে? বি স্কোয়ার 2bc, নিচে কত আসে? বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, টু টু কাটা দিই, পরে কাটবো না। 2ac কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আর স্কোয়ার 2ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলালে কি আসে? বি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। উপরে কত থাকে? বিসি থাকে। ঠিক আছে, উপরে বিসি থাকে। এখানে কত থাকে? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই, এটা একটা ফর্মুলা ভাঙলে কি আছে? এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি প্লাস বি। প্রত্যেকটাই একটা এ প্লাস সি প্লাস বি থাকে। ঠিক আছে, এখানে কত থাকে? এ প্লাস বি মাইনাস সি, প্রত্যেকটাতে একটা এ প্লাস বি প্লাস সি থাকবে। এটা কাটা দিচ্ছে। দুই পাশে যদি এবিসি দিয়ে ভাগ করো, এখানে এ থাকে, এখানে এবিসি দিয়ে ভাগ করলে বি থাকে, আর এখানে এবিসি দিয়ে ভাগ করলে সি থাকে। দেখো এটাই প্রমাণ করতে বলছে না? হ্যাঁ ভাইয়া, না মিললে বলো। হ্যাঁ ভাইয়া মিলছে। মানে হচ্ছে লাস্টে হচ্ছে আপনার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা হলো ফর্মুলা আসছে নিচে, এটা কর আর এখন। এটা